হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMS ফ্যামিলি ব্লগ। আর সবাইকে নমস্কার জানিয়ে আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে এখান থেকে নতুন ভিডিও শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। তো দেখো, এটা হচ্ছে একদিন আগের ভিডিও, মানে বিকালবেলার। তো আমি ছেলেকে চুল বেঁধে দিচ্ছিলাম, যেহেতু আজকে ছুটির দিন, ওই জন্য টিউশন আর পাঠাইনি। তো অনেক দিন ছুটি আছে, অনেক দিন বলতে গ্যাপে গ্যাপে পরীক্ষা আছে, তো ওই জন্য আর মৌখিক আছে বলে আজকে আর টিউশনটা পাঠাইনি। তো দেখো, আমি চুল বেঁধে দিচ্ছিলাম। আমি বললাম যে দেখি তোর চুলগুলো ধরা যায় কি না। সামনে এই যে ঝুঁটি বেঁধে দিচ্ছিলাম, পুরো মেয়েদের মতনই লাগে মুখটা। সবাই বলে মায়ের মতো হয়েছে, মায়ের মতো হয়েছে। তো যাই হোক, তো বন্ধুরা, যেটা বলছিলাম, সবাই বলে মায়ের মতো হয়েছে, মায়ের মতো হয়েছে, কিন্তু আমি বলি এটা আমার ছোট মেয়ে, যেহেতু ওর মুখটা না একদম মেয়ের মতো লাগে। তো আমি মা হয়ে অত কিছু বলতে চাই না। তো বন্ধুরা, এখান থেকে ভিডিওটা চালু করলাম, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর ওকে চুলটা বেঁধে দিয়েছি, ও মোটে রাখবে না। আমি বলছি তুই রাখ, তোর সামনে গরম লাগবে না, মানে চুলটা উপরে বাঁধা থাকলে তোর গরম লাগবে না। আর আমার মেয়েকে তো আমার ছেলে সহ্যই করতে পারে না, ও যদি কিছু করেছে উঠে মার। তো আমি ওকে মানে ওই ছোটো ছোটো চুলগুলো বের করে দিচ্ছিলাম। আমি বলি দেখি কেমন লাগে, দাঁড়া দাঁড়া দেখি কেমন লাগে। তো এই যে দেখো, ছোটো ছোটো চুলগুলো বের করে দিয়ে আমি বলছি এইভাবে রেখে দে, তোর গরম লাগবে না। আর ও মোটেই রাখবে না, ও চুল খুলে দেবে। আমি ভালোভাবে বুঝিয়ে আমি রেখে দিলাম। আমি বলি থাক, ছোট টিকি, ভালোই লাগছে। তো বন্ধুরা চলো, আবার পরে আসছি, ঠিক আছে? চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আমি কালকে থেকে ভিডিওটা শুরু করেছিলাম, ওই জন্য সকালবেলা আবার তোমাদের সামনে চলে আসলাম। আর রাত্রে দেখো, আমার মেয়ের একটু পেট যন্ত্রণা শুরু হয়েছে, কী কারণে বলতে পারবো না। আমার তো মনে হচ্ছে গ্যাসের জন্য। তো সারা রাত মেয়ে পেট যন্ত্রণায় ছটফট করেছে, ওই জন্য সকালবেলা একটু তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাব। আর আমাদের এই গড়িয়াতে তো একটাই আমার মনে হয় ভালো ডাক্তার, অনেক ডাক্তারই আছে, কিন্তু আমি একটাই ভালো চিনি। আর এই যে দেখো, যে মেহেন্দি স্টিকারগুলো কিনেছিলাম না, সেই মেহেন্দি করে ওরকম কালার হয়েছে। মানে 1-2 দিন যাওয়ার পরে আমার হাতে এরকমই কালারটা ফুটে ওঠে আর কি। তো কালারটা ভালোই হয়েছে। তো যাই হোক, মেহেন্দির গল্প ছাড়ো। এখন হচ্ছে আমার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, নিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে ঘরে এসে আবার রান্নাবান্না করতে হবে। আর ছেলেকে স্কুলে দিয়ে এসছিলাম, বলতে ওদের মৌখিক চলছিল, তো সেটা তোমাদেরকে বলেছিলাম আমি। তো মৌখিক পরীক্ষা, ওই জন্য ছেলেকে আমি দিয়ে এসছি, দিয়ে আবার আসার সময় হয়তো একবারে ছেলেকে বের করে নিয়ে আসবো। আর মেয়ে তো পেট যন্ত্রণায় ছটফট করেছে, সারা রাত তো ঘুমাতে দিইনি। আর হাতের মেহেন্দির কালারটার অবস্থা দেখো। তো যাই হোক, তো এখন যাব ডাক্তারের কাছে। আর আমারও মাথা টাথা যেন টিপ টিপ করছে। তো এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে আকাশ পুরো পরিষ্কার, একদম রোদ, এত সুন্দর রোদ বেরোবে। কিছুক্ষণ পরে এমন বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি হচ্ছে, ধারণা করার বাইরে। আর বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু কোনো কাজই হচ্ছে না, মানে গরমই কাটছে না, এত গরম। আর জামা কাপড় কোনোটা ঘরে দিয়ে শুকাচ্ছি, একটু জল ঝরে যাচ্ছে, তারপরে ঘরে দিচ্ছি, বারান্দায় দিচ্ছি, এরকম দিয়ে দিয়ে আমি শুকিয়ে নিচ্ছি। তাছাড়া কিছু করার নেই, তো বর্ডারগুলো ভিজে থাকছে। তো বন্ধুরা, আমরা ডাক্তারের এখানে চলে এসেছি। আর কারেন্ট নেই, ডাক্তারবাবু আসতে লেট করছে, যেহেতু 10টা সাড়ে 10টা বেজে গেছে। কারেন্টের জন্য ডাক্তারবাবু আসছে না। ডাক্তারবাবুর তো বয়সও অনেক হয়েছে, আর উনি একজন বয়স্ক, দেখতে পাচ্ছ, দমের কষ্ট হচ্ছে, ওই জন্য উনি এখানে এসেই শুয়ে পড়েছে। আর একজন ব্লাড টেস্ট করাবে, ওই জন্য ইনি ব্লাড টেস্ট করানোর জন্য রেডি করছে। জানি না, অনেকটাই রক্ত নিয়েছে, নিয়ে 3-4 রকমের বোতলে ভরলো। মনে হচ্ছে 3-4 রকমের ব্লাড টেস্টের রিপোর্ট আসবে আর কি। আর এমনি একটা রিপোর্ট করলে তো অনেকগুলো রিপোর্ট চলে আসে। তো কার কী সমস্যা হয়েছে জানি না, কিন্তু আমার মেয়ের না খুব পেট যন্ত্রণা করছে। আর গ্যাসের জন্যও হচ্ছে বলছি, কিন্তু আমার মনে হয় যে মেয়েদের বয়সের সাথে সাথে তো একটু প্রবলেম হয়, ওইটাও হতে পারে। আমার আমার ধারণা যেটা, কিন্তু আদৌ সেটা কিনা আমি জানি না। আপাতত ডাক্তারের সঙ্গে কথা বলে তারপরে জানতে হবে, কিন্তু ডাক্তারবাবু কি বলছে ভিতরে না গেলে তারপরে তো বলতে পারবো না। তো ডাক্তারে ওখান থেকে আসি, এসে তারপরে তোমাদেরকে সবটা জানাবো। আবার আবার ঠান্ডা গরমের জন্য এরকম হতে পারে। তো দেখি ডাক্তারবাবু কখন আসে, কারেন্ট তো নেই। তো ওনার তো ব্লাড নেওয়া হয়ে গেছে, আর আমার মেয়ে আর আমি এই যে বসে আছি। আর আমার মেয়েকে বলছি তোর তো পেট যন্ত্রণা ভালো হয়ে গেছে, তা চল ঘরে চল। কিন্তু না, মাঝে মাঝে যখন হচ্ছে না, মেয়ে গলা ছেড়ে দিয়ে কাঁদছে। আর আমার মেয়ে ওরকমভাবে কোনো দিন কাঁদে না। তো দেখি আমি ওই বিষয়টা, মেয়েদের যে সমস্যাটা হয়, প্রবলেমটা হয়, ওই বিষয়ে আমি ডাক্তারের কাছে আলোচনা করব, দেখি কি বলে।
আপাতত 10 বছর তো হয়ে গেছে, কিন্তু আমাদের টাইম আর এখনকার টাইমের মধ্যে আকাশ পাতাল ফারাক। তো যাই হোক, মা হলে যে কী জ্বালা। আর আজকে ছোট্ট করে আমার ছেলে মেয়েদেরকে একটা সামান্য একটা ছোট্ট শিক্ষা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ডাক্তারের ওখান থেকে ঘুরে চলে এসেছি আর ওষুধও নিয়ে চলে এসেছি। আর যেটার জন্য জিজ্ঞাসা করেছিলাম ডাক্তারের কাছে যে, ডাক্তারবাবু এটার জন্য কি এটা হচ্ছে, বলল না, ওর হেলথের জন্য ওরকম লাগছে, কিন্তু ওর বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু ওর এখনও টাইম আছে। কিন্তু ওর বয়সী একটু আগে যারা আছে তাদের কিন্তু প্রায় সময় হয়ে এসছে। তো যাই হোক, ওটা তো মেয়েদের আর মেয়ের মা বাবার তো প্রচুর টেনশানের জায়গা ওইটা। যতদিন না ক্লিয়ার হচ্ছে ততদিন। তো যাই হোক, ওষুধপত্র অনেকটাই তো দিয়েছে আর বলল ওটা গ্যাসের জন্য ওর হচ্ছে, কারণ খাওয়া দাওয়ার জন্য ওটা হয়েছে আর ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ওই জন্য। তো যাই হোক, এই কাগজটা ও আবার স্কুলে পাঠাতে হবে, যেহেতু 1-2 সপ্তাহ ছুটি হয়ে গেছে ওই জন্য কাগজটা পাঠাতে হবে। আর ওর পেট ব্যথাটা কিন্তু আজকের থেকে হচ্ছে না, হচ্ছে 1-2 সপ্তাহ আগের থেকে। এবার আমি ঘরে ওষুধ ছিল সেটা দিয়েছিলাম, কমেছিল। কিন্তু কালকে রাত্রে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাওয়ার ফলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো। কারণ না গেলে আর সহ্য করতে পারছিল না। তো আপাতত ডাক্তার দেখিয়ে এসেছি। এখন বলল যে ঘরে যেয়েই একটা ওষুধ দেবে, তারপরে দুপুর আর রাত্রে ওষুধটা দেবে। ওই জন্য ওকে একটা ওষুধ বের করে আমি দিয়ে দিচ্ছি, যেটা পেট যন্ত্রণার ওটাই। আর ডাক্তারের বিলটা আমাকে স্কুলে পাঠাতে হবে, কারণ স্কুলে ওটা জমা দেওয়ার নিয়ম, যে এতদিন বাচ্চা কেন আসেনি। এখানে সরকারি স্কুলের প্রচুর নিয়ম। তো সেই নিয়মের মানে প্রচুর নিয়ম, আমাদের গ্রামের স্কুলের মতো নয়। আর প্রচুর কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন আপাতত একটু খিচুড়ি রান্না করব আর মাছ ভাজা করব। মানে ঘরে যেটুকু আছে সেটুকুই দিয়ে করব, হালকা পাতলা খিচুড়ি। আর ওর সামান্য হালকা হালকা খাবার খেতে দিতে বলল, একটু ডাব, তারপরে নুন চিনির জল। তো আগে ভাবছি ওদেরকে একটু নুন চিনির জলটা করে দেবো, দিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো। তো চলো বন্ধুরা, আগে ওদেরকে আমি নুন লেবু চিনির জলটা করে দিই, একটা ওআরএস টাইপের বানিয়ে দিই, দিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। কারণ ডাক্তারবাবু বলল দিনে 3 বার অন্তত ওই জলটা খাবে। তো আগে ওই জলটা আমি ওদেরকে বানিয়ে দিয়ে নিই, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদেরকে বললাম না এই ভালো এই খারাপ, এবার দেখো আমরা ঘরে চলে এসেছি, কিছুক্ষণ পরেই শুরু হলো। আর ওয়েদারটা আজকে তো সেই আছে। তো তার মধ্যে আমি ভেবেছিলাম খিচুড়ি করব, তো পুরো জমে ক্ষীর। তো যাই হোক, বৃষ্টি তো প্রচুর হচ্ছে, প্রচুর। আমার জামাকাপড় বাইরে ছিল, সেগুলো আমি তুলে নিয়েছি। আর এদিকে দেখো আমার ঘরে জল ঢুকে যাচ্ছে, আর আমি ওদেরকে এখন নুন চিনির জলটা করে দিই, দিয়ে খিচুড়ি বানাবো। আজকে বিশাল খাওয়া দাওয়া হালকার মধ্যে, আর তার উপরে বৃষ্টি হচ্ছে, আহা। আর তোমাদের দাদা তো বাড়ি চলে গেছে, অতটা কাজের ঝামেলাও নেই, রান্নাবান্নার ঝামেলাও নেই। হালকা খিচুড়ি হলে আমাদের 3 জনের আরামসে হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে দেখো চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 2 গ্লাসেই দেবো, ছেলে আর মেয়েকেই দেবো। আর চিনিটা না আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, মানে দিয়ে 5 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম, রেখে তারপরে আমি লেবু রসটা দেবো, দিলে কি চিনিটা গলে যায় ভালো। এবার চিনিটা গলে গেছে, গিয়ে তারপরে দেখো লেবু রস দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দেবো। ডাক্তারবাবু বললো যে ওআরএসের পাতা তোমরা কতটা কিনে খাওয়াবে, কিন্তু এইটা বানিয়ে দিলে তোমাদের ভালো হবে, পাতাগুলো আর অত কিনতে হবে না, আর আমারই ভালো হবে। ঘরের লেবু তো অলরেডি সবসময় থাকে আমার ঘরে। আর বাইরে যে সবজি আসে ওখান থেকেই নিয়ে নিই। আর বাজার থেকে 1 টাকা পিস, মানে 10 টাকার 10টা 11টা এরকম দেয় আর কি। তো আমি সেই জন্য লেবু আনি। আর তোমাদের দাদাও সকালে লেবু খেতে হয়, তোমাদের দাদাকে, ওই জন্য ও রবিবার করে অনেকটা করে লেবু আনে। তো সেই জন্য আমার ঘরে অটোমেটিক লেবু থাকে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, লেবু রসটা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে এটা ভালো করে মিক্স করে ওদেরকে খেতে দেবো। দিলে ওদের কি এটা শরীরে এনার্জি বাড়বে। আর এর মধ্যে ডাবটা যদি নাও পাও, তো যেটা বলছিলাম, ডাব যদি নাও পাও তো এটাতেই অনেক কাজ করে। তো যাই হোক, আপাতত আমি সব কিছু টেস্ট করে নেব, নিয়ে তারপরে ওদেরকে দেব। আর রান্না তো বসাতেই হবে। আর খিচুড়ি করতে কতক্ষণ লাগবে, বেশিক্ষণ সময় লাগবে না। তো তোমাদেরকে দেখাবো আমি কিভাবে হালকা পাতলার মধ্যে আমি খিচুড়ি বানাই। আর আমি এদিকে টেস্ট করে দেখছিলাম। তো ডাক্তারবাবু বলল দিনে কমসে কম 2 থেকে 3 বার এই জলটা দেবে। তো বন্ধুরা, তোমাদের ঘরে যদি বাচ্চা থাকে তো এটা দিতে পারো, কারণ এখন ওয়েদারের জন্য ডাক্তারবাবু এটা দিতে বলছে। প্রত্যেক ঘরে বাচ্চা
বাচ্চা বড় সবাইকে এটা খেতে বলছে, কারণ ওআরএসের পাতার থেকে এটা বেশি কার্যকর। ওই জন্য ডাক্তারবাবু আমাকে বারবার বলে দিল যে এইটা মেয়েকে খেতে দেবে, পারলে ডাবের জলও খেতে দেবে। তো এই যে দেখো ওদের তো গালে খুব টেস্ট লেগেছে, তো আমি বললাম যে তোরা খেয়ে নে, খেয়ে গ্লাসটা বাইরে দিস, আমি রান্নাটা বসাই। তো চলো বন্ধুরা রান্নাটা বসাই। তো বন্ধুরা দেখো আমি চাল ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, আর একটু 10-20 মিনিট ভিজিয়ে রাখবো। তার মধ্যে মাছ ভেজে নেব, সয়াবিন ভেজে নেব, ওই জন্য একটু ভিজিয়ে রাখছি। আমি ইউটিউবের ভিডিওতে অনেকবার দেখেছি যে চাল ডালটা একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওই জন্য আমি 10-20 মিনিট ভিজিয়ে রাখবো, আর তার মধ্যে ওইদিকের কাজটা করে নেব। তো চলো আগে ওই দিকের কাজটা করি, তারপরে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আর এদিকে দেখো আমি সয়াবিন বড়ি ভেবেছিলাম একটু হালকা গরম জল করে নেব, কিন্তু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, গরম জলে খুব নরম হয়ে যায়। এই যে দেখো 4 থেকে 5 পিস মাছ আর আলু ভাজতে হবে, মাছ ভাজতে হবে, সয়াবিন বড়ি ভাজতে হবে। তো আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর আমার খুন্তিতেই কাজ হয়ে যায়, হাত লাগাতে হয় না বেশি। আর এদিকে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্যে। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছ দিয়ে দেবো। 4 থেকে 5 পিস মাছ ভাজতে টাইম লাগবে না। তো এই যে বন্ধুরা দেখো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর একবারেই আমার মাছ ভাজা হয়ে যাবে, যেহেতু 5 পিস মাছ। আর সবথেকে বড় কথা, আমি যখন ভিডিও এডিট করছি তখন বাইরে বাচ্চারা খেলছে, এত আওয়াজ করছে এত আওয়াজ করছে কি বলবো। তো ওরা খেলছে, ওদেরও তো একটু সময় দিতে হবে না, সবসময় আমাদের কাজের জন্য ওদেরকে চুপ করিয়ে রাখবো তা তো হয় না না, ওই জন্য ওদের কথাটাও চিন্তা করতে হয়। তো এক এক করে মাছ দিয়ে দিয়েছি, এক্ষুনি ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে গেলেই আমি হাঁড়িতে খিচুড়িটা বসিয়ে দেবো, কারণ হাঁড়িতে ছাড়া হবে না। এবার মশলাটা কড়াইতেই করে নেব, কিন্তু খিচুড়িটা পুরো হাঁড়িতেই করব, কড়াইতে আর করব না, কড়াইতে ভালো হবে না। তো বন্ধুরা মাছ ভাজা করতে করতে একটা ফ্লিপকার্টের অনলাইন আসলো, আমি অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা তোমাদেরকে আমি দেখাবো, একটু বাদেই দেখাবো। ফ্লিপকার্ট থেকে আমি দাম কম পেয়েছিলাম বলে ওই জন্য অর্ডার করে দিয়েছিলাম। আর এই যে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আহা, খিচুড়ি আর মাছ ভাজা বর্ষার সময় বিশাল স্পেশাল খাওয়া, বর্ষার খিচুড়ি। আর যদি ইলিশ মাছ হয় তাহলে তো জমে যাবে। আমার ইলিশ মাছের দরকার নেই, আমার যেটুকু আছে ওটাতেই আমার শান্তি, ওটাতেই আমার ভালো, ওটাতেই আমি খুব খুশি আছি। অত বেশি আমার চাই না আর কি, এটাই আমার বলার। তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেল, সেই কড়াইতে আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে আমার সয়াবিনটা পরে ভেজে নেব, কিন্তু অত কিছু হয়তো তোমাদেরকে দেখাবো না, আপাতত আলুটা ভাজা দেখাবো। এবার মশলার দিকটাই দেখাবো, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে। আর আলু ভাজতে গেলে একটু তো কম স্লো করে রাখতে হবে গ্যাসটা, কারণ আলুটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। আর ওদিকে দেখি খিচুড়িটা বসিয়ে দেবো, আর আমি এক হাতে ক্যামেরা এক হাতে রান্না করা, ওই জন্য পাচ্ছি না বলে আমি আলাদা করে কিছু বসাইনি। আমি এইগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে আলাদা করে ওটা বসিয়ে দেবো, ঠিক আছে, ওটাই ভালো হবে। তো বন্ধুরা এই যে দেখো সমস্ত কিছু ভাজা করে আমি রেডি করে নিয়েছি, আর এদিকে এই যে মশলা করে নিচ্ছি। মশলা তো বেশি কিছু দেখতে পাচ্ছ না, কারণ খুব হালকার মধ্যে। আর এদিকে দেখো আলু, আলু বলছি সরি, চাল আর ডাল একসঙ্গে আমি বসিয়ে দিয়েছিলাম, সেটা প্রায় ফুটে উঠেছে। আর এদিকে আমি মশলাটাও হয়ে গেছে, এটা সব সমেত আমি হাঁড়িতে ঢেলে দেবো। মানে সয়াবিন আলু দিয়ে দিয়েছি, আলু কিছুক্ষণ আগে আলু দিয়ে দিয়েছি, এবার এটা দিলে হয়ে যায়, ফুটে উঠলে গরম মশলা দিলেই হয়ে যাবে। তো এই যে বন্ধুরা দেখো আমার খিচুড়ি অলরেডি ডান হয়ে গেছে, এবার মাছ ভাজাও তো হয়ে গেছে, এবার আমি চান করতে যাব। আর আজকে একটু তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে, অন্য দিন 2টো 2:30 3টে বেজে যায়। তো এই যে দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি, আর সমস্ত মশলা তো দেওয়াই আছে, আর মেয়েকে তো হালকা পাতলার মধ্যে দিতে হবে, ওই জন্য আর গরম মশলাটা পুরোটাই দিয়ে দিলাম, ওটাতেই টেস্ট হবে। আর জিরের গুঁড়ো আগে দিয়ে দিয়েছি। তো এবার নামিয়ে নেব, নিয়ে চান দান করে রেডি হয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো চলো আমার তো হয়ে গেছে, এবার অনলাইনের জিনিসটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমি ভেবেছিলাম তোমাদেরকে অনলাইনের জিনিসটা দেখাবো, কিন্তু আমি ভাবলাম যে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, চান দান তো হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো, কারণ মেয়েকে আবার টাইমে ওষুধটা দিতে হবে। ওই জন্য আগে খাওয়া দাওয়া করে নিয়ে ওকে ওষুধটা খাইয়ে ধীরে সুস্থে তারপরে তোমাদেরকে দেখাবো, কারণ মেয়ের টাইমে ওষুধ না দিলে হবে না, কারণ পেটে যন্ত্রণা করলে মানুষ সহ্য করতে পারে না। আর এই যে দেখো খিচুড়ি কতটা পাতলা করেছি, আমি বেশি টাইট করিনি, আর চাল ডাল অল্প দিয়েছি, তো মশলা তো কিছুই দিইনি। আর ওদিকে সবজিও তো কিছু দিইনি, জাস্ট আলু দিয়েছি, আর কিচ্ছু দিইনি আমি, কারণ ঘরে তেমন সবজি আমার ছিল না। ওই মাছটা এনেছিলাম, তাই ওই মাছটা দিয়ে ভেবেছিলাম আলু দিয়ে মাছের তরকারি করব, কিন্তু আবার ভাবলাম যে না, জাস্ট খিচুড়ি করে দিই, কারণ ছেলে মেয়েও
খেতে ভালো লাগবে, অনেক দিন খাওয়া হয় না ওই জন্য। আর খিচুড়ি কতটা পাতলা করেছি সেটা তোমরা থালায় দেখলেই বুঝতে পারছো। আর ছেলেকে আবার মাছ ছাড়িয়ে দিতে হবে, কারণ ও মাছ খুব একটা কাঁটার জন্য পছন্দ করে না, কারণ কাঁটার ভয় খুব। আর এই যে 5টা মাছ ওই জন্য ভাগ ভাগ করে দিচ্ছিলাম, কারোর যেন কম বেশি না হয় ওই জন্য ভাগ করে দিচ্ছিলাম, কেউ যেন বলতে না পারে যে আমার একটুখানি দিয়েছে ওর একটু বেশি দিয়েছে এরকম আর কি। আর খিচুড়ি দেখো কতটা পাতলা, কিন্তু খুব টেস্ট হয়েছিল, অনেক দিন পরে বানিয়েছিলাম তো। আর খিচুড়ি তোমাদের দাদা খুব সুন্দর বানায়, মানে এত সুন্দর খিচুড়ি বানায় কি বলবো। তো চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, যে পার্সেলটা এসেছিলো সেটা তোমাদেরকে দেখাবো। আমি অর্ডার করেছিলাম একটা মেবলিনের কাজল, কারণ আমি খুব দাম কম পেয়েছিলাম ওই জন্য মেবলিনের কাজলটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে। ওই যে 47-48 মিনিটের যে অফারটা দেয় না, সেই অফারেই আমি নিয়েছিলাম। কিন্তু মেবলিনের কাজল আমি আগে কোনো দিন ইউজ করিনি, ওই 10 টাকা 15 টাকা দামের যে কাজল ব্যবহার করতাম ওটাই ব্যবহার করা, তাছাড়া আমি এত দামি কাজল ব্যবহার করিনি মেবলিনের। কিন্তু আমি এটা ইউজ করে দেখলাম, খুব ভালো প্রোডাক্ট। তোমরা তো যেটা বলছিলাম, তোমরা যদি মেবলিনের কাজল নিতে চাও বা পারচেস করতে চাও তো ওখান থেকেই নিতে পারো, ফ্লিপকার্ট থেকে। কিন্তু আমি বলবো যখন অফার দেবে তখনই নেওয়া ভালো। আর কাজলটা এত সুন্দর কি বলবো, একবারেই দিলে এত মানে এত গ্লেজি ভাবটা আমি অন্য কোনো কাজলে পাইনি। আর সবথেকে বড় কথা, আমি তো দামি কাজল ইউজ করিনি, তো কি বলবো। কিন্তু এই মেবলিনটা আমি ফার্স্ট টাইম ব্যবহার করছি। তো দেখো কি সুন্দর এর গ্লেজি ভাবটা, আমি জাস্ট হালকা করেই টেনে দিচ্ছি, তাই দেখো কতটা কালার হচ্ছে। আর আমার সত্যি কথা বলতে না, আমার কাজল পরতে খুব ভাল লাগে। আমি মেকআপ করব কম, কিন্তু আমার চোখে কাজলটা সব সময় দেওয়া চাই। কি জানি না, আমার কাজল পরতে খুবই ভালো লাগে। তো তোমরা ফ্লিপকার্ট বলো, মিশো বলো, যেখান থেকে খুশি তোমরা পারচেস করতে পারো, কারণ প্রোডাক্টটা তো আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর ল্যাকমিরটা কেমন আমি জানি না, কিন্তু মেবলিনারটা আমার খুবই ভালো লেগেছে। আর আমি ক্যামেরায় দেখো ঠিকঠাক দিতে পারছি না, কিন্তু যতটা পেরেছি আমার মনে হয় জিনিসটা খুবই ভালো। আর একবারেই দেখো টেনেছি তো কতটা গ্লেজি ভাব লাগছে। তো চলো এখন আপাতত রাখছি, আবার পরে আসছি সন্ধ্যাবেলা, কারণ সন্ধ্যাবেলা আমার একটু কাজ আছে ওই জন্য। তো একবারে সন্ধ্যাবেলা তারপরে তোমাদের সঙ্গে দেখা করব। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা আবার চলে আসলাম। আর এই যে দেখো আমি একটু কাজ করেছিলাম, কারণ আমার জিনিসগুলো না খুব নোংরা হয়েছিল ওই জন্য একটু লেবু দিয়ে 10 মিনিট রেখেছিলাম, দিয়ে তারপরে আমি সাবান দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করেছি। এটা হচ্ছে আমার পলা, আর এইটা হচ্ছে আমার যে ছোট শাঁখাটা আমি আগে পরতাম মনে হয়, সেটা নাকি না, হ্যাঁ এটা আমি আগে পরতাম, কিন্তু আমি খুব মোটা হওয়ার কারণে ওটা খুলে ফেলতে হয়েছিল, খুলে ফেলে আমি নতুন একটা ছোট পরেছিলাম। আর এটা হচ্ছে আমার সোনা বাঁধানো শাঁখা, কিন্তু ওইখানটা ফেটে গেছে, শুধু আঠার জন্য ওখানে জুড়ে আছে, ওই জন্য ওটা আমি পরি না। আর এই হচ্ছে আমার ছোট শাঁখাটা। আর আমার হাতে যে শাঁখাটা দেখতে পাচ্ছ ওটা আমি সচরাচর পরি না, যখন নতুন উঠেছিল তখনই আমি খুব পরতাম, কিন্তু এইটা আমি সব সময় পরি, কারণ ছোট আমার হাত মাপের ছোট শাঁখা পরতে আমার খুবই ভালো লাগে। আর এইটা হচ্ছে মায়ের শাঁখা, মা করে রেখে গেছে, মায়ের শাঁখার ডিজাইনটা দেখেছো, পরে আমি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার কানের, আমার গুজরাটে যখন জিনিসপত্র চুরি হয়ে গেছিলো ওরা আবার এটা বানিয়ে দিয়েছিল। আর ওই যে 3টে আংটি, আর এই আংটিগুলোই আমার মানে পরে করা হয়েছে আর কি, যে দড়ি বাঁধা যে আংটিটা ওটা পরে মা করে দিয়েছে। আর পলা আংটিটাও এর মধ্যেই নেওয়া, তোমরা অনেক ভিডিওতে দেখেছো। আর হাতে যে এই শাঁখাটা দেখতে পাচ্ছ, এই শাঁখাটা আমি খুলে ছোট শাঁখাটা পরবো, আমি বড় শাঁখাটা পরি না, কারণ খুব ঝরঝরে লাগে, যেন সবসময় কেমন একটা অস্বস্তি লাগছে। আর এই যে একটা আংটি দেখো, ক্যামেরায় ঠিকঠাক পরিষ্কার দেখাচ্ছে কিনা জানি না, এই যে এটা আমার গুজরাটের আংটি। আর ওই পলা আংটিটা আমার দেওরের দোকান থেকে নেওয়া। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই সুযোগে আমার যেগুলো সোনার জিনিস আছে সেগুলো গোল্ডের তোমাদের দেখানো হয়ে গেল। এটা হচ্ছে আমার শাঁখা, ওই যে দেখো ওইখানটা ফেটে আছে, শুধু আঠার জন্য জুড়ে আছে। আর এই পলা আমি পলাটা আবার পরে করেছিলাম, আগে আমার অন্য পলা ছিল, আমি পরে এটা করেছিলাম, কিন্তু সব পুরনো হয়ে গেছে তো কেমন একটা হয়ে গেছে। আর এই শাঁখাটা মা এসে এবার করে গেছে, কিন্তু মা তো কাজের জায়গায় নিয়ে যাবে না। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।